পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এই সমবায়ে 12 জন প্রার্থী ছিল। 12 জন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব, তার মধ্যে 12 জনের মধ্যে 8টিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে 12-র মধ্যে 4টি জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে। অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, তাই এই ফলাফল বলে আমরা মনে করছি। আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি সেই আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেব, এটি তার ট্রায়াল ছিল। সুতরাং আমি বলবো তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে, তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় তা সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন। আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করব, দুষ্কৃতিমুক্ত করব এবং নারীদের যে সুরক্ষা সেটা আমরা দেব, নারীদের সম্মান রক্ষা করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সমগ্র তমলুকবাসীর কাছে বিনম্র আবেদন, আপনারা একসঙ্গে লড়াই করি, চলে আসুন, আমরা সমাজের পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই করব। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলা। পদমপুর সমবায় সমিতির আজকে নির্বাচন সেখানে ছিল। 12টা সিটের মধ্যে 8টা পেল বিজেপি, বাকি 4টে পেল তৃণমূল। আমার ঠিক জানা নেই, তবে নিশ্চিতভাবে ওখানকার সাংগঠনিক ব্লক সভাপতি কিংবা জেলা সভাপতি যিনি আছেন তার উপযুক্ত উত্তর নিশ্চিতভাবে দেবেন। তবে নির্বাচনের মুখে এটা হওয়া বাঞ্ছনীয় নয়। তবে আমার মনে হয় খতিয়ে দেখতে হবে নিজেদের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। তৃণমূল কংগ্রেস পরিবার আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে নিবেদন রাখবো যে বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে মানুষকে ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হয়। তবে আমরা প্রত্যেকেই বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। নিশ্চিতভাবে যেখানে দলের সম্মান জড়িত থাকবে, যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান জড়িত থাকবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান জড়িত থাকবে, আমার আপনার মধ্যে হয়তো বৃহত্তর পরিবার, নিশ্চিতভাবে মতের পার্থক্য থাকবে, মতভেদ থাকবে। তার মানে এই নয় সেই মতভেদ পার্থক্য দলের ক্ষতি করবে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে নিবেদন রাখবো, সকলেই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। বিজেপি এইটাকে নিয়ে বলছে যে লোকসভা ভোটের প্রভাব পড়বে, তৃণমূল থেকে যে মানুষ সরে গেছে এটা তার প্রভাব। নিশ্চিতভাবে এর আগেও তো অনেক সমবায় সমিতির নির্বাচন হয়েছে, তাতে তো বিজেপি শূন্য হয়ে গেছে, সেটা কি আর প্রভাব পড়বে না? সমবায় সমিতির নির্বাচন নিশ্চিতভাবে লোকসভা নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তার মানে এই নয় যে সমবায় নির্বাচন আমরা হারিয়ে দিব, সমবায় নির্বাচন আমরা জোর দেব না, আমরা নির্বাচনটাকে নির্বাচনের মতো দেখবো না, এটাও ঠিক না। আমাদের সর্বস্তরের নির্বাচন আমাদের কাছে সমান, সমস্ত নির্বাচনকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।